আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে মুখরোচক একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আশা রাখছি আমার আজকের এই মুখরোচক রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি একটি বাটিতে নিয়েছি পরিমাণ মতো চাউল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিলাম চাউলের উপরে পরিমাণ মতো কিছুটা পানি। তো এই যে চাউলের উপরে লবণ আর পানিটা দেওয়ার পর চাউলের সাথে খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটি যখন গরম হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে প্যানের মধ্যে আমি দিয়ে নিলাম সেই চাউলগুলো। তো চাউলগুলো দেওয়ার পর এখন একটু ভালো করে চাউলগুলো নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তো এই যে দেখুন, চাউলগুলো কিন্তু আস্তে আস্তে একটু ফুটতে লাগছে। আমি কিন্তু এই চালগুলো ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং টমেটো, ধনিয়া পাতা, চানাচুর দিয়ে খুবই মজাদার একটি মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো। তো আলহামদুলিল্লাহ, চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। চালগুলো আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটা আপনারা একটু বেশি দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, যে কারণে আমি আপনাদেরকে একটু কাঁচামরিচের পরিমাণটা বলে দিলাম, চাইলে বেশিও নিতে পারেন। তারপর আমি পেঁয়াজের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচটা একত্রে ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপর এই তো আমি পেঁয়াজের সাথে টমেটোটাও একটু আলতো হাতে মেখে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলের রেসিপিগুলো দেখবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে যে দেখুন, টমেটোর সাথে ধনিয়া পাতাগুলো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো চানাচুর, আর দিয়ে নিচ্ছি এখন আমি আচারের তেল, আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। সাথে আমি একটা জলপাইও নিয়েছি। আমি এখানে আচারের তেলটা ইউজ করেছি। আপনারা আচারের তেলের পরিবর্তে সরিষার তেলটা ইউজ করতে পারেন, তবে আচারের তেলটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন, আচারের তেলটা দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও চানাচুরের সাথে সব কিছু একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এই যে দেখুন, এখন দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া সেই চাউল ভাজা। তো এই যে দেখুন, এখন চাল ভাজাগুলো সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা যাদের ঠান্ডা লাগে বেশি, ঘন ঘন নাক দিয়ে পানি পড়ে, তারা যদি খায় তাহলে তার কোনো কথাই নেই, এক নিমিষে তাদের নাকের পানি পড়া বন্ধ হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।